ইরানের নতুন ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে গোলকধাঁধায় ফেলেছে। তেহরানে মার্কিন বিমান হামলার পর ইসরায়েলের দফায় দফায় রকেট নিক্ষেপ করে ইরান। তবে আশ্চর্যের বিষয় হলো ইরানের নতুন ক্ষেপণাস্ত্রে ইসরায়েলে আগাম সতর্কতামূলক কোনো সাইরেন বাজেনি। ইরানের ওই ক্ষেপণাস্ত্র শনাক্তই করতে পারেনি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এবার ইয়েমেন থেকে ইসরায়েলে হামলা চালানো হয়েছে। এ সময় দেশটির আকাশে সাইরেন বেজে ওঠে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানায়। ইরানের পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর নতুন ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছে তেহরান। এবার যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের শায়েস্তা করতে মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা এবং হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি ইরানের। ইরানে মার্কিন বিমান হামলা চালানো হবে কিনা সেজন্য 2 সপ্তাহ সময় নিয়েছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মূলত এটা ছিল একটি কৌশল মাত্র। সময় নেওয়ার 2 দিনের মাথায় নেতানিয়াহুর মিথ্যাচারে সাড়া দিয়ে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। ইরানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে যৌথ প্রকল্পের প্রস্তাব দিয়েছিল রাশিয়া, কিন্তু তেহরান আগ্রহ দেখায়নি, এমনটা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তুরস্কের অত্যাধুনিক ড্রোন ব্যবহার করে রুশ বাহিনীকে ইউক্রেন যখন নাকানি-চুবানি খাওয়াচ্ছিল, তখন ইরানি ড্রোন ব্যবহার করে রক্ষা পায় রাশিয়া। তবে এবার ইরান ইসরায়েল সংঘাতে নিজের স্বার্থটাই প্রাধান্য দিচ্ছেন পুতিন। ইরানের পরমাণু স্থাপনায় হামলা করার সামর্থ্য ছিল না ইসরায়েলের। শেষ পর্যন্ত ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় একযোগে হামলা চালায় যুক্তরাষ্ট্র ইসরায়েল। এই সামরিক অভিযানের নাম দেওয়া হয় অপারেশন মিডনাইট হ্যামার। সংঘাত না বাড়াতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে জার্মানি, ফ্রান্স এবং যুক্তরাজ্য। পারমাণবিক স্থাপনায় হামলার পর এ অঞ্চলকে অস্থিতিশীল করতে পারে এমন কোনো পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানিয়েছে এই 3 দেশ। ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় আমেরিকান হামলা ইরান ইসরায়েল চলমান সংঘাতের উত্তেজনা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে আমেরিকান হামলার ফলে পারমাণবিক কর্মসূচিতে অনেক দূর পিছিয়ে গেছে ইরান। ইরানের পারমাণবিক কেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলায় বিশ্বজুড়ে তীব্র নিন্দার ঝড় বইছে। মুসলিম বিশ্বের পাশাপাশি বিষয়টি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে রাশিয়ারও। দেশটির রাজনীতিবিদদের দৃষ্টিতে অনিশ্চয়তা তৈরি হয়েছে রাশিয়ার ভবিষ্যৎ নিয়ে। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধের আজকের শীর্ষ 10 নিউজের এবার জানুন বিস্তারিত। ইরানের নতুন ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে গোলকধাঁধায় ফেলেছে। তেহরানে মার্কিন বিমান হামলার পর ইসরায়েলে দফায় দফায় রকেট নিক্ষেপ করে ইরান। হামলার লক্ষ্যবস্তুও ছিল বেশ বিস্তৃত। সিরিয়ার দখলকৃত গোলান হাইটস অঞ্চল থেকে শুরু করে আপার গ্যালিলি, আবার উত্তর ও মধ্য উপকূলীয় এলাকা পর্যন্ত বিস্তৃত অংশে হামলা চালানো হয়েছে। তবে আশ্চর্যের বিষয় হলো ইরানের নতুন ক্ষেপণাস্ত্রে ইসরায়েলে আগাম সতর্কতামূলক কোনো সাইরেন বাজেনি। এতে হতাহতের সংখ্যা অনেক বেশি হয়েছে। এই প্রথম এমন ঘটনা নিয়ে নতুন আতঙ্ক দেখা দিয়েছে ইসরায়েলে। এই খবর জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। দেশটির হোম ফ্রন্ট কমান্ড ঘটনাটি তদন্ত করছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। ইসরায়েলি চিকিৎসা কর্মীরা বলছেন, সর্বশেষ ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় দেশ জুড়ে 10টিরও বেশি আঘাতপ্রাপ্ত স্থানে জরুরি সেবা দেওয়া হয়েছে। ইরানি সংবাদ মাধ্যম জানিয়েছে, ইসরায়েলের সর্বশেষ হামলায় ইরান খাইবার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। খাইবার ক্ষেপণাস্ত্রটি ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের সর্বশেষ মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে একটি। এটি আনুষ্ঠানিকভাবে খুররাম শাহ 4 নামে পরিচিত। এই অস্ত্র ইরানের দেশীয় উৎপন্ন খুররাম শাহ ক্ষেপণাস্ত্র সিরিজের 4th জেনারেশন। 2000 কিলোমিটার পাল্লার খাইবার ক্ষেপণাস্ত্র 1500 কেজি ওজনের ওয়ারহেড বহনে সক্ষম, যা ইরানের মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রগুলির মধ্যে সবচেয়ে ভারী ওয়ারহেডগুলোর একটি। তরল জ্বালানি চালিত এই ক্ষেপণাস্ত্রটিকে উড়ন্ত অবস্থাতেই নিয়ন্ত্রণ করা যায়। এর পাশাপাশি বায়ুমণ্ডলের বাইরে ওয়ারহেডের গতিপথ সামঞ্জস্য করার সক্ষমতাও রয়েছে এই ক্ষেপণাস্ত্রটির। ইরানে নির্মিত এর আগে ক্ষেপণাস্ত্রগুলোর তুলনায় অনেকটাই নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এটি। প্রযুক্তিগতভাবে খাইবারের সর্বোচ্চ গতি বায়ুমণ্ডলের বাইরে আনুমানিক ম্যাক 16, যা শব্দের গতি 16 গুণ।
প্রযুক্তিগতভাবে এই ক্ষেপণাস্ত্র এতটাই শক্তিশালী যে প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে এই ক্ষেপণাস্ত্র আটকানো বেশ কঠিন। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা। এবার আরও এক দেশ থেকে ইসরায়েলে হামলা চালানো হয়েছে। কয়েক ঘন্টা আগেই এই হামলা চালানো হয়। সোমবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক ঘন্টা আগেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে। এ সময় দেশটির আকাশে সাইরেন বেজেছে। তবে এই হামলা ইরান থেকে চালানো হয়নি, ইয়েমেন এই হামলা চালিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, অপারেশন ট্রু প্রমিসের অধীনে ২১তম হামলা এখনও চালানো হয়নি। এর আগেই ইসরায়েলি সেনাবাহিনী জানায়, ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল ছুড়েছে ইরান। সোমবার বাংলাদেশ সময় সকাল ৬:৩০টার দিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানায়, তারা ইরান থেকে ছোড়া মিসাইল শনাক্ত করতে সমর্থ হয়েছে। প্রতিরক্ষা বাহিনীর হোম ফ্রন্ট কমান্ড দ্রুত সময়ের মধ্যে উত্তর ইসরায়েল ও অধিকৃত জেরুজালেমের বাসিন্দাদের নিরাপদ আশ্রয় কেন্দ্রের কাছে যাওয়ার নির্দেশ দিয়েছে। তাদের বলা হয়েছে, সাইরেন বাজার সঙ্গে সঙ্গে সবাই যেন আশ্রয় কেন্দ্র বা বোমা শেল্টারে প্রবেশ করেন। ইরানের পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর নতুন ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছে তেহরান। এবার যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের শায়েস্তা করতে নতুন আরেকটি পদক্ষেপ নিতে যাচ্ছে ইরান। মার্কিন হামলার পরপরই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রভাবশালী উপদেষ্টা হোসেন শরীয়ত মাদারি মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা এবং হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন। তিনি বলেন, ফোর্দো পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর এখন ইরানের পালা। এক মুহূর্ত দেরি না করে প্রথম পদক্ষেপ হিসেবে তেহরানের উচিত বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবহরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো এবং একই সাথে হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি ও ফ্রান্সের জাহাজ চলাচল বন্ধ করে দেয়া। এ অবস্থায় হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার পদক্ষেপ নিতে যাচ্ছে ইরান। রোববার দেশটির পার্লামেন্টে এ সংক্রান্ত একটি প্রস্তাব পাশ হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি জানিয়েছে, প্রস্তাবটি এখন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হবে। এ কাউন্সিলের সিদ্ধান্ত পাওয়ার পরই প্রণালীটি বন্ধের ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে ইরানের পার্লামেন্টের সদস্য এবং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার ইসমাইল কোজারি জানিয়েছেন, হরমুজ প্রণালী বন্ধ করা বর্তমানে ইরানের কৌশলগত বিবেচনায় রয়েছে এবং প্রয়োজন মনে হলে তা করা হবে। হরমুজ প্রণালী হল আরব সাগর এবং আরব সাগরের সংযোগকারী একটি সংকীর্ণ সামুদ্রিক পথ, যা বিশ্বে তেল ও গ্যাস পরিবহনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ রুট হিসেবে পরিচিত। প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও তরল প্রাকৃতিক গ্যাস এই পথ দিয়ে মধ্যপ্রাচ্য থেকে এশিয়া, ইউরোপ এবং অন্যান্য অঞ্চলে রপ্তানি হয়। এই প্রণালীতে যদি কোনো ধরনের বাধা সৃষ্টি হয়, তাহলে তা বিশ্বব্যাপী জ্বালানি বাজারে বিশাল ধাক্কা সৃষ্টি করবে। এতে তেলের দাম বেড়ে যাওয়া, সরবরাহ ব্যাহত হওয়া এবং মধ্যপ্রাচ্যে আরও বড় পরিসরে অস্থিরতা বৃদ্ধি পেতে পারে। সুমনা মুস্তফা, কালবেলা। ইরানে মার্কিন বিমান হামলা চালানোর বিষয়ে সিদ্ধান্ত নিতে 2 সপ্তাহ সময় নিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মূলত এটা ছিল মধ্যপ্রাচ্যকে নিয়ে তার জুয়া খেলার কৌশল মাত্র। 2 সপ্তাহ সময় নিলেও 2 দিনের মাথায় নেতানিয়াহুর মিথ্যাচারে সাড়া দিয়ে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বোমা ফেলে যুক্তরাষ্ট্র। আর এখন বলা হচ্ছে, বোমা ফেলার কথা আগেই তেহরানকে গোপনে জানিয়েছিলেন ওয়াশিংটন। এই কারণে 60% সমৃদ্ধ করা ইউরেনিয়াম সহ ঝুঁকিপূর্ণ সামগ্রী সরিয়ে ফেলতে সক্ষম হয় ইরান। সম্পূর্ণ যুদ্ধ এড়াতে এমন পদক্ষেপ নেয় যুক্তরাষ্ট্র, এমন দাবি করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আমওয়াজ মিডিয়া। টিআরটি গ্লোবালে প্রকাশিত প্রতিবেদন থেকে এমন তথ্য জানা যায়। খবরে বলা হয়, 21 জুন মধ্যরাতে ইরানের 3টি প্রধান পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ভয়াবহ বিমান হামলা চালানোর আগে তেহরানকে জানিয়ে দেয়, হামলার লক্ষ্য হবে শুধুই ফর্দো, ইস্পাহান ও নাতানজ স্থাপনা। একই সঙ্গে যুক্তরাষ্ট্র কোনো পূর্ণমাত্রার সামরিক সংঘাতে জড়াতে চায় না বলেও জানায়। প্রতিবেদন থেকে জানা যায়, আমওয়াজ মিডিয়াকে দেওয়া বক্তব্যে একজন জ্যেষ্ঠ ইরানি রাজনৈতিক সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানান, এই সতর্ক বার্তার পর ইরানি কর্মকর্তারা তৎক্ষণাৎ পদক্ষেপ গ্রহণ করেন।
পারমাণবিক সাইটগুলো থেকে ইউরেনিয়াম গোপন স্থানে সরিয়ে নেওয়া হয়। এর ফলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা থেকে আংশিকভাবে রক্ষা পায় ইরান। তবে যুক্তরাষ্ট্র কিংবা ইরান কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে এ তথ্যের সত্যতা স্বীকার করেনি। এদিকে যুক্তরাজ্য সরকারকেও হামলার আগে বিষয়টি সম্পর্কে অবহিত থাকার কথা জানিয়েছেন দেশটির ব্যবসা ও বাণিজ্য মন্ত্রী জোনাথন রেন্ডন্স। এতে বোঝা যায় এই হামলা ছিল পূর্ব পরিকল্পিত ও আন্তর্জাতিক মিত্রদের সমন্বিত একটি সামরিক পদক্ষেপ। ইরানকে আকাশ প্রতিরক্ষার ব্যবস্থা নিয়ে যৌথ প্রকল্পের প্রস্তাব দিয়েছিল রাশিয়া, কিন্তু তেহরান তখন সে বিষয়ে আগ্রহ দেখায়নি, এমনটা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার রুশ বার্তা সংস্থা তাস আয়োজিত বিশ্বের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমের প্রধানদের এক বৈঠকে এই মন্তব্য করেন তিনি। পুতিন বলেন, আমরা একসময় আমাদের ইরানি বন্ধুদের সঙ্গে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করার প্রস্তাব দিয়েছিলাম। তখন আমাদের অংশীদাররা বিশেষ কোনো আগ্রহ দেখায়নি। চলতি বছরের জানুয়ারিতে কৌশলগত চুক্তির সময়ে ইরানকে এ প্রস্তাব দেওয়া হয়। পুতিন বলেন, ইরানের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব নিয়ে চুক্তিতেও প্রতিরক্ষা সংক্রান্ত কোনো ধারা ছিল না। এটা দ্বিতীয় বিষয়। তৃতীয় বিষয় হলো, আমাদের ইরানি বন্ধুরাও আকাশ প্রতিরক্ষা চাইছে না। বাস্তবতা হলো, এই নিয়ে আলোচনার মতো কিছু নেই। গত মে মাসে মস্কো ও তেহরানের মধ্যে 20 বছর মেয়াদী কৌশলগত অংশীদারত্ব চুক্তি অনুমোদন করে ইরানের পার্লামেন্ট। পুতিন ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান 17 জানুয়ারি এই কৌশলগত দলিলে স্বাক্ষর করেছিলেন। তুরস্কের অত্যাধুনিক ড্রোন ব্যবহার করে রুশ বাহিনীকে ইউক্রেন যখন নাকানি চুবানি খাওয়াচ্ছিল, তখন ইরানি ড্রোন ব্যবহার করে রক্ষা পায় রাশিয়া। তখন ইসরায়েল সরাসরি ইউক্রেনের পাশে দাঁড়ালেও পশ্চিমাদের হুমকি ধমকি উপেক্ষা করে পুতিনের পাশে দাঁড়িয়েছিল ইরান। এবার ইরান ইসরায়েল সংঘাতে নিজের স্বার্থটাই প্রাধান্য দিচ্ছেন পুতিন। রুশ সংবাদ মাধ্যম তাসের প্রতিবেদন অনুযায়ী দ্বিপাক্ষিক চুক্তির ভিত্তিতে ইরানের পক্ষে রাশিয়া নিজেদের স্বার্থে কিছু ভূমিকা রাখলেও চূড়ান্ত পরিণতিতে পুতিন যে ইসরায়েলের পাশে থাকবেন সেই ইঙ্গিতই দিয়েছেন তিনি। সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের পূর্ণাঙ্গ অধিবেশনে দেয়া এক সাক্ষাৎকারে পুতিন বলেন, যারা রাশিয়ার মিত্রদের প্রতি প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তুলেছেন তারা উস্কানিদাতা। আরব এবং ইসলামী বিশ্বের সাথে রাশিয়ার সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বপূর্ণ। তবে এ কথা স্পষ্ট যে রাশিয়ার প্রায় 2 মিলিয়ন মানুষ ইসরায়েলে বসবাস করে। ইসরায়েল প্রায় রাশিয়ান ভাষী একটি দেশ। নিঃসন্দেহে রাশিয়ার সমসাময়িক ইতিহাসে মস্কো সর্বদা ইসরায়েলের এই বিষয়টি বিবেচনা করে। ইরানের পরমাণু কর্মসূচি রুখে দিতে শুরু থেকেই যুক্তরাষ্ট্রের সাহায্য চেয়ে এসেছে ইসরায়েল, কারণ মাটির বেশ গহীনে অবস্থিত ফোর্দো পরমাণু স্থাপনায় হামলা করার সামর্থ্য তাদের ছিল না। শেষ পর্যন্ত ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় একযোগে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই সামরিক অভিযানের আনুষ্ঠানিক নাম দেওয়া হয়েছে অপারেশন মিডনাইট হ্যামার। 25 মিনিটের এই অভিযানে অংশ নেয় 125টি মার্কিন যুদ্ধবিমান। যুক্তরাষ্ট্রের মিসৌরি থেকে উড্ডয়নের পর প্রায় 37 ঘন্টা উড়ে আসে অভিযানের মধ্যমণি 7B2 বোমারু বিমান। বিমানগুলো ইরানের ফোর্দো এবং নাতাঞ্জ পরমাণু স্থাপনায় 14টি বাংকার বাস্টার বোমা ছড়ে। একই সময়ে ইস্পাহানে আরেকটি পরমাণু স্থাপনায় সাবমেরিন থেকে প্রায় 2 ডজন টমাক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যুক্তরাষ্ট্র। সামরিক বিশ্লেষকরা জানিয়েছিলেন, শুধু যুক্তরাষ্ট্রের B2 বিমান দিয়ে বাংকার বাস্টার ছুড়লেই ফোর্দো পরমাণু স্থাপনার ক্ষতি সাধন করা সম্ভব। শেষ পর্যন্ত সেটাই করেছে যুক্তরাষ্ট্র। দেশটির উচ্চপদস্থ এক কর্মকর্তা জানিয়েছেন, এটাই যুক্তরাষ্ট্রের ইতিহাসে B2 বোমারু বিমান ব্যবহার করে পরিচালিত সবচেয়ে বড় অভিযান। অভিযানের পর একে অভাবনীয় সাফল্য বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথও দাবি করেছেন, এই অভিযানের মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা হয়েছে। সংঘাত না বাড়াতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য। রোববার এক যৌথ বিবৃতি জারি করে তারা ইরানকে সতর্ক করে। তুর্কি সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের পারমাণবিক স্থাপনায় হামলার পর এই অঞ্চলকে অস্থিতিশীল করতে পারে এমন কোনো পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানিয়েছে এই 3 দেশ। দেশগুলো বলছে, এই অঞ্চলে অস্থিতিশীল করতে পারে এমন কোনো নতুন পদক্ষেপ না নিতে ইরানকে আহ্বান জানাচ্ছে তারা।
যৌথ বিবৃতিটি ফোর্দো স্থাপনা সহ ইরানের পারমাণবিক সাইটগুলোতে যুক্তরাষ্ট্রের বাংকার ব্লাস্টার বোমা এবং ক্রুজ মিসাইল ব্যবহার করে হামলা চালানোর কয়েক ঘন্টা পর আসে। তিন দেশ পুনর্ব্যক্ত করেছে তারা উত্তেজনা কমাতে যৌথ কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাবে এবং সংঘাত যাতে তীব্র না হয় তা নিশ্চিত করবে। তারা আরও উল্লেখ করেছে ইরানকে তার পারমাণবিক কর্মসূচির সঙ্গে সম্পর্কিত সকল উদ্বেগ সমাধানের দিকে নিয়ে যাওয়া আলোচনায় অংশ নিতে আহ্বান তাদের। তারা সকল পক্ষের সঙ্গে সমন্বয় করে এই লক্ষ্যে অবদান রাখতে প্রস্তুত। জার্মানি, ফ্রান্স এবং যুক্তরাজ্য জানায় তারা তাদের লক্ষ্যে স্থির। ইরান যেন পারমাণবিক অস্ত্র অর্জন না করে তা তারা নিশ্চিত করতে চায়। সেই সঙ্গে শান্তি ও স্থিতিশীলতার জন্য কাজ করার প্রতিশ্রুতি এবং ইসরায়েলের নিরাপত্তার প্রতি তিন দেশ সমর্থন অব্যাহত রাখবে বলেও ব্যক্ত করে। ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় আমেরিকান যুদ্ধবিমান বোমা হামলা চালিয়েছে বলে রোববার নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা ইরান ইসরায়েলের চলমান সংঘাতের মধ্যে উত্তেজনা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এই ইস্যুকে কেন্দ্র করে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধে নয় বরং এর পারমাণবিক কর্মসূচির সঙ্গে যুদ্ধে রয়েছে। রোববার এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে আমেরিকান হামলার ফলে এই কর্মসূচি অনেক দূর পিছিয়ে গেছে। রয়টার্স সূত্রে এ তথ্য জানা গেছে। ভ্যান্স এনবিসির মিট দ্য প্রেস উইথ ক্রিস্টেন ওয়েলকার শোতে দেওয়া সাক্ষাৎকারে বলেন, তারা ইরানের সঙ্গে যুদ্ধে নেই, ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে যুদ্ধে রয়েছেন, যা ইরানিদের কর্মসূচিকে অনেক দূর পিছিয়ে দিয়েছে বলে মনে করেন তিনি। বলেন, ইরানিদের পারমাণবিক অস্ত্র তৈরি করতে আরও অনেক বছর লাগবে। ভ্যান্স বলেন, তারা শাসন পরিবর্তন চান না, তারা এটিকে দীর্ঘায়িত করতে চান না, তারা চান অপারমাণবিক কর্মসূচি এবং তারপর ইরানিদের সঙ্গে এখানে দীর্ঘমেয়াদী সমাধান নিয়ে কথা বলতে চান তারা। ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা করেছে যুক্তরাষ্ট্র। এই ঘটনার পর বিশ্বজুড়ে তীব্র নিন্দার ঝড় বইছে। মুসলিম বিশ্বের পাশাপাশি বিষয়টি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে রাশিয়ারও। দেশটির দার্শনিক থেকে শুরু করে রাজনীতিবিদ সবাই হামলা নিয়ে চুলচেরা বিশ্লেষণে ব্যস্ত। তাদের দৃষ্টিভঙ্গিতে উঠে এসেছে রাশিয়ার ভবিষ্যৎ অনিশ্চয়তা। ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর মস্কোতে ভূ রাজনৈতিক উদ্বেগ থেকে শুরু করে তিক্ত বিদ্রূপের প্রতিক্রিয়া সংগ্রহ করেছে সংবাদ মাধ্যম RT। সেসব প্রতিক্রিয়ায় একটি বাক্য প্রতিধ্বনিত হয়েছে, তা হলো, যদি ইরান টিকে না থাকে তাহলে রাশিয়াও নিরাপদ নয়। প্রভাবশালী রুশ রাজনৈতিক দার্শনিক এবং ভূ রাজনৈতিক বিশ্লেষক আলেকজান্ডার ডুগিন বলেন, কেউ কেউ এখনও এই ভ্রমের মধ্যে আছেন যে তৃতীয় বিশ্বযুদ্ধ কোনোভাবে পাশ কাটিয়ে যাবে। তা হবে না। আমরা ইতিমধ্যেই এর গভীরে রয়েছি। যুক্তরাষ্ট্র রাশিয়ার মিত্র ইরানের বিরুদ্ধে বোমা হামলা চালিয়েছে, কিছুই তাদের থামায়নি। যদি ইরানে বোমা হামলা না থামায় তবে পরবর্তীতে রাশিয়াকে লক্ষ্যবস্তু করা থেকেও তারা থামবে না। কোনো এক সময় তারা সিদ্ধান্ত নিতে পারে যে রাশিয়ার ইরানের মতো পারমাণবিক অস্ত্রের অধিকারী হওয়া উচিত নয়। রাশিয়া ইন গ্লোবাল অ্যাফেয়ার্সের সম্পাদক ফিয়েদর লুকিয়ানভের মতে, আমেরিকার সঙ্গে সরাসরি সংঘর্ষে গেলে তা একটি দীর্ঘ যুদ্ধের দিকে গড়াতে পারে। তাই ইরান সরাসরি যুক্তরাষ্ট্রকে লক্ষ্য না করেই ইসরায়েলের ওপর হামলা বাড়াতে পারে।